আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে বাতিল হচ্ছে 30% নারী কোটা। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই jagunews24.com এর মাধ্যমে। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বর্তমানে 30% কোটা রয়েছে। এ কোটা বাতিল করতে যাচ্ছে সরকার। এর মধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শীঘ্রই কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানায়, 2024 সালের সেপ্টেম্বরে 30% নারী কোটা বাতিলের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। সেই আবেদনের আলোকে বিষয়টি নিয়ে একাধিক সভা হয়েছে। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়। এ মতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগ নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তা জানান, কোটার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে, এখানে নারী কোটার কথা উল্লেখ করা হয়নি। শুধুমাত্র 7% কোটা বহাল রাখার কথা বলা হয়েছে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী এনটিআরসির নিয়োগ সুপারিশ করতে বলা হয়েছে। ফলে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের নারী কোটা থাকছে না। যে কোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক সাইদ ও জেড মোর্শেদ আলী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নারী কোটা থাকবে না কিনা সে বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে। সেখানে সরকারের বিদ্যমান কোটার নীতিমালা 7% অনুযায়ী সিদ্ধান্ত আসতে পারে। খোঁজ নিয়ে জানা যায়, 1999 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের 30% নারী কোটা চালু করা হয়, কিন্তু পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় বিশ্বব্যাংকের সুপারিশে 2004 সালে বিএনপি ও জামায়াতের জোট সরকার নতুন আদেশ জারি করে তা বাধ্যতামূলক করে। এই সিদ্ধান্তের ফলে দেশের অনগ্রসর এলাকায় নারী প্রার্থীর চরম সংকট দেখা দেয়। 2010 সালে আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জের কয়েকটি জেলা ও উপজেলায় নারী কোটা শিথিল করে। কোটা সংস্কারের আন্দোলনের চলাকালীন গত বছরের 24শে জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনায় আলোকে সরকারি চাকরির সব গ্রেডে নবম থেকে 20তম গ্রেডের 7% কোটা রাখা হয়। বাকি 93% মেধার ভিত্তিতে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 7% কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বার্তা আল্লাহ হাফেজ।